হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দ্য অপশান জার্নালে আপনাদের স্বাগত। তো আমার লাস্ট ভিডিও বৃহস্পতিবার দিন আপলোড হয়েছিল। শুক্রবার দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি, একটু ঘুরতে ঘুরতে গেছিলাম। তো আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে, যেটা বলেছিলাম তোমাদেরকে, সেই হিসাবে মার্কেট গেছে, মুভও দিয়েছে। কিন্তু আজকের মার্কেট ঘুমিয়ে পড়েছে। মার্কেটে কোনো মুভই নেই, সারাদিনে কোনো মুভি দেয়নি আজকে মার্কেট। এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান মার্কেটের অবস্থা। একদিন মুভ দেয়, দুদিন মুভ দেয়, 3 দিন ঘুমিয়ে পড়ে। সারাদিনে আজকে নিফটি যদি হাই থেকে ধরো, সারাদিনে নিফটি আজকে 80 পয়েন্টের মুভমেন্টে শেষ হয়ে গেছে। এই তো মুভমেন্টে মানুষ কীভাবে ট্রেড করবে বলো? তো যাই হোক, আরবিআই পলিসিতে 50 বেসিস পয়েন্ট আমার এক্সপেক্টেড ছিল, 25 বেসিস পয়েন্ট হয়তো কমবে, তো 50 বেসিস পয়েন্ট কমেছে। তো ভালো, সেটা আমাদের ইকোনমির জন্য ভালোই হয়েছে। ইন্টারেস্ট রেটটা কমানো, কিন্তু ব্যাংকের জন্য খারাপ। তবে ভালোই মুভমেন্ট ছিল আগের দিন, বৃহস্পতিবার দিনও মুভমেন্ট দিয়েছে, শুক্রবার দিনও ভালো মুভমেন্ট দিয়েছে। আজকে মার্কেট সাইডওয়েজ হয়ে পুরো সারাটা দিন শেষ করে দিয়েছে। কী ট্রেড করবে মানুষ? এই তো পরিস্থিতি। তো কালকের জন্য মোটামুটি, দাও এক সেকেন্ড, হ্যাঁ, আজকে নিফটির হাই তোমার ধরো 25,160 হাই, আর লো হচ্ছে 25,080। তো কালকের জন্য নিফটিতে ক্লোজ হয়েছে কততে? ক্লোজ হয়েছে 103-এ ক্লোজ, 25,103-এ ক্লোজ হয়েছে নিফটি। তো নিফটিতে কালকে যদি 25,140-এর ওপর সাস্টেন করে, তো 25,190, তারপর 25,230 অবধি যেতে পারে। আর নিচে যদি 25,070-এর নিচে মার্কেট সাস্টেন করে নিফটি, তাহলে 25,010 আর 24,940 অবধি নিফটি আসতে পারে সম্ভবত। আশা করছি কালকে সেন্সেক্সে এক্সপায়ারি, সম্ভবত কালকে মার্কেটে মুভ হওয়া উচিত। তাছাড়া আজকেও, দাঁড়াও এক সেকেন্ড চেক করি, আজকেও ভিক্স মোটামুটি প্লাসেই বন্ধ হয়েছে। সকালে একটু ভালোই ছিল, আবার নেমে বন্ধ হয়েছে। হ্যাঁ, ফিক্স কালকে আশা করছি মার্কেটে মুভমেন্ট আসবে। কালকে সেন্সেক্সে এক্সপায়ারি, মুভমেন্টটা আসা উচিত। আজকে দিন তো শেষ করে দিল, পুরো অপশন বায়ারদের হচ্ছে কিচ্ছু রাখেনি, দুদিকেই পুরো শেষ করে দিয়েছে। এই তো অবস্থা। আর যদি নিফটির অপশন চেন দেখো, অপশন চেনে 25,100-কে যদি আমরা অ্যাট দ্য মানি ধরি, তো অ্যাট দ্য মানিতে বোথ সাইডে রাইটিং রয়েছে। তো কালকে যেটা বললাম, ঠিক আছে। তো আসো তো ব্যাঙ্ক নিফটিতে দেখি, ব্যাঙ্ক নিফটিতে কী বলছে। ব্যাঙ্ক নিফটিতে আজকে হাই মেরেছে 57,050 কাছাকাছি, আর লো মেরেছে 56,800, 792। যাই হোক, তো ব্যাঙ্ক নিফটিতে কালকে মুভমেন্ট থাকা উচিত। ব্যাঙ্ক নিফটিতে তো যদি ভালোই মুভমেন্ট হয় তো ভাবা উচিত। আমরা বলেছিলাম আগের দিনে 56,000 ওপরে গেলে পুরো ছেড়ে দেবে, পরপর স্টপ লস ট্রেল করবে। সেইখান থেকে মার্কেট আজকে 57,000 চলে গেছে। বহুত মুভমেন্ট দিয়েছে ব্যাঙ্ক নিফটিতে। নিফটি থেকে ব্যাঙ্ক নিফটিতে বেশি মুভমেন্ট ছিল তুলনামূলকভাবে। তো ব্যাঙ্ক নিফটিতে তুমি ধরো ব্যাঙ্ক নিফটি যদি 56,940-এর ওপরে সাস্টেন করে, তো ফার্স্ট টার্গেট 57,000, আজকে যেটা হাই ছিল 57,030-40 যাই ধরো, তারপরে 57,100, 200 যত যাবে ট্রেল করতে থাকবে। ওপরে পুরো খালি ঘর, তো আনচার্টেড টেরিটরিতে যাচ্ছে মার্কেট এখন। আর নিচে ব্যাঙ্ক নিফটিকে সময় দেবে, নিচে যদি 56,760-এর নিচে বা 750-এর নিচে ব্যাঙ্ক নিফটিকে সাস্টেন করতে দেবে 5 মিনিট 10 মিনিট। যদি সাস্টেন করে যায়, তো সেখান থেকে ফার্স্ট টার্গেট 56,600, সেকেন্ড টার্গেট 56,400, 400ই ধরে নাও, 400 আসতে পারে। তারপর যদি আরও নিচে আসলে তো ট্রেল করতে থাকবে। ওপরে তো পুরো খোলাই ঘর, যত ইচ্ছে যাবে ট্রেল করবে মোটামুটি। মানে ধরে নাও এই মানে ব্যাঙ্ক নিফটির যা পরিস্থিতি, যদি মার্কেটে মুভ থাকে, তাহলে যেদিকেই যাবে একতরফা যাবে সেই হিসাবে। যেমন আজকে কিছু ছিল না, তো আশা করছি কালকে সেন্সেক্স এক্সপায়ারি তো মুভমেন্ট থাকতে পারে। তো যেহেতু কালকে মুভমেন্ট যদি কালকে মার্কেট মুভমেন্ট দেয়, তো আজকেরটা পুষিয়ে দেবে, সেই হিসাবে ট্রেড করবে। সাবধানে ট্রেড করবে, কম লটে ট্রেড করবে,
কম কোয়ান্টিটিতে করবে, রিস্ক রিওয়ার্ড বজায় রাখবে, স্টপ লস নেবে, টার্গেটে কিছু কোয়ান্টিটি বের করবে, কিছু কোয়ান্টিটি ট্রেলে যাবে, এইভাবে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে ট্রেড করবে। তো আগের দিনের অ্যানালাইসিস করতে পারিনি, করেও বা কিছু লাভ হতো না, মার্কেট দেখো না পুরো সাইড বেস হয়ে শেষ করে দিয়েছে, কী অ্যানালাইসিস করব। যাই হোক, আগের দিন ছিলাম না, মুভমেন্ট ছিল ভালো, সেই জন্য একটু ঘুরতে ঘুরতে গেছিলাম। তো যাই হোক, তো কালকের দিনের জন্য যেটা বললাম সেই হিসাবে ট্রেড করবে। নিফটিতে সেন্সেক্সেও ট্রেড নিতে পারো, নিফটি সেন্সেক্স একই সঙ্গে চলে, তো সেন্সেক্সেও ট্রেড নিতে পারো, কিন্তু কোয়ান্টিটি কম রাখবে। নিফটিতে বলেই দিলাম 140-এর ওপরে সাস্টেন করলে 190, 230 যেতে পারে, আর নিচে 25,070-এর নিচে ট্রেড করলে 25,010, 24,940 নিফটি আসতে পারে। আর ব্যাঙ্ক নিফটিতে তো খোলা ঘর, উপরে ট্রেল করবে, নিচেও ট্রেল করবে, কম কোয়ান্টিটিতে করবে, স্টপ লস নেবে, প্রফিট নেবে, ব্যাস। সাবধানে ট্রেড করো, ভালোভাবে ট্রেড করো, ভালোভাবে জীবন কাটাও, সাপোর্ট করো, পাশে থেকো, আমিও সাপোর্ট করব, অ্যানালাইজ করব ঠিকঠাক, তোমাদের সঠিক অ্যানালাইসিস দেওয়ার। ভুল আমারও হতে পারে, তবে চেষ্টা করব সবসময় সঠিকটা, যতটুকু সঠিক দেওয়া সম্ভব ততটুকু সঠিক দিতে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো।